السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমরা মুসলমান, পুরো বিশ্বব্যাপী আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত।
মুসলমান মার খাচ্ছে, মুসলমানকে অমুসলিমরা নিধন করছে। কেন মুসলমান, কেন আজ এত অধপতন মুসলমান? কেন আজ মুসলমান কাফিরদের ষড়যন্ত্রে জালে তারা আবদ্ধ? তো আমি আজকে কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে এই মুসলমানদের অধপতন কেন, মুসলমান কেন আজ এত নির্যাতিত নিপীড়িত, এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করে। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ। যে কিতাব থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কিতাব হলো হেদায়েতের কিতাব। পুরো মুসলিম উম্মাহের জন্য হেদায়েতের কিতাব হচ্ছে কোরআনুল কারীম। যুগে যুগে মুসলিম উম্মাহ এই কোরআনুল কারীমকে যত ছেড়ে দিয়েছে, কোরআনুল কারীম থেকে যত দূরে সরে গিয়েছে, তত বেশি এই মুসলিম উম্মাহ মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে আক্রান্ত হয়েছে। তাহলে কোরআনুল কারীম শুধু হেদায়েতের কিতাব নয়, কোরআনুল কারীম হচ্ছে মুসলমানের সকল সমস্যার সমাধানের কিতাব। কোরআনুল কারীম শুধু তাই না, কোরআনুল কারীম হলো জিকির, কোরআনুল কারীম হলো ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। কোরআনুল কারীম হলো জিকিরের কিতাব। পুরো বিশ্বব্যাপী কোরআনুল কারীমের যে পরিমাণ জিকির হয়, যে পরিমাণ তেলাওয়াত হয়, যে পরিমাণ পাঠ হয়, পৃথিবীর অন্য কোনো কিতাব এত পরিমাণ পাঠ হয় না। আজ এই কোরআনুল কারীমের বিপক্ষে পুরো আন্তর্জাতিক মহলে, পুরো বিশ্বব্যাপী আজ ষড়যন্ত্র চলছে। কিভাবে কোরআনুল কারীমকে নিভিয়ে দেওয়া যায়, কোরআনুল কারীমকে কিভাবে ধ্বংস করা যায়, আজ কাফের মুশরিকরা সেই ষড়যন্ত্র করতেছে। আর আপনি আমি মুসলমান কাফেরদের অনুসরণ করছি, কাফেরদের সমর্থন করছি, কাফেরদেরকে আপনি আমি সমর্থন যোগাচ্ছি। ছোট্ট কয়েকটি উদাহরণ দিতে চাই। আল্লাহর নবী ইন্তেকালের পরে, আল্লাহর নবী যেদিন থেকে ইন্তেকাল করেছেন, নবী যেদিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরে দুনিয়াতে আর কোনো কোরআন অবতীর্ণ হবে না, কোনো ওহী নাজিল হবে না। নবী ইন্তেকালের পরে যদি কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমান ওহীর দাবিদার হয়, যে তার কাছে ওহী নাজিল হয়, সে নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই। তাই গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করে এবং তার কাছে ওহীর দাবিদার, যে তার কাছে ওহী প্রেরণ হয়, সেও কাফের। কারণ হলো নবী ইন্তেকাল করেছে, নবী চলে গিয়েছে, ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে, আর ওহী আসবে। এই কোরআন হলো তানজিল। কোরআন যেমন জিকির, কোরআন তেমনি ভাবে তানজিল। কোরআনকে তানজিল কেন বলা হয়? কারণ হলো এই কোরআন পৃথিবীতে একত্রে নাজিল হয়নি, একসাথে আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন নাজিল করেননি। যখন মুসলমান যেই সমস্যার সম্মুখীন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তাদের সেই সমস্যার সমাধান করেছেন। মুসলমান যখন মুসিবতে পড়েছে, মুসলমান যখন বিপদে আক্রান্ত হয়েছে, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে করে মুসলমানদেরকে সেই মুসিবত থেকে সমাধান দিয়েছে। আজ মুসলমান বিপদগামী, মুসলমান আজ বিপদে আক্রান্ত। কেন? মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে। মুসলমান কোরআন থেকে সমাধান না খুঁজে মুসলমান আজ সমাধান খুঁজছে সেই নাস্তিক মুরতাদদের কাছে, সেই বেঈমানদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে। যতদিন পর্যন্ত
মুসলমান এই কোরআনের কাছে ফিরে না আসবে, ইহুদি খ্রিস্টানদের কাছে ধর্ণা ধরবে, তাদের কাছে সমাধান খুঁজবে, ততদিন পর্যন্ত মুসলমান সমাধানের পথ খুঁজে পাবে না, মুসলমান মুসিবত থেকে মুক্তি পাবে না, মুসলমান বিপদ থেকে মুক্তি পাবে না। আর যখন মুসলমান কোরআনুল কারীমের সংস্পর্শ আসবে, কোরআনুল কারীমের কাছে আসবে, কোরআনুল কারীমের কাছে সমাধান খুঁজবে, তাহলে মুসলমান সে আলোর পথ দেখতে পাবে, মুসলমান সমাধান খুঁজে পাবে, মুসলমান বিপদ থেকে মুক্তি পাবে।